সকালবেলা আমি রোহনদের নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট বক্সে আমার 2-3টে কমেন্ট আসে, যদিও আমি কমেন্টটিকে হাইড করে রেখে দিয়েছি। হাইড করার তার কারণও আছে, কমেন্ট বক্স থেকে কমেন্ট নেওয়া বা এই সমস্ত হতেই পারে। তো তার মধ্যে থেকে একটা দুটো মানে খুব কমেন্ট আমাকে আজকে ভিডিও করতে বাধ্য করলো। একজন জানালো, 2-3জন জানালো, দিদিভাই রিও আর আমাদের মধ্যে নেই। আমি ভাবিনি বিকেলবেলা কোনো ভিডিও করব, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। কি কন্টেন্টের জন্য ডগি মারা গেছে, ডগিটাকে মেরে ফেলে দিয়েছে, এরকম কথা যদি বলি খুব খারাপ হবে? যেহেতু আমি অ্যানিমেল লাভার, আমার ব্যাপারটা ভীষণভাবে হার্ট করেছে। ভিডিওতে দেখতে পেলাম, কার্জির ভিডিওতে দেখতে পেলাম যে ও নিমন্ত্রণ করতে গিয়ে দেখছে বাচ্চাটি আর নেই। পিয়ার বর হাউ হাউ করে কাঁদছে সেখানে। কাঁদিস না বাবা, পিয়ার বর হাউ করে কাঁদছে, আর পিয়া পাশে দাঁড়িয়ে তোমার করছে, চোখ মুছছে, এই করছে। নাটকের মানে একটা লিমিট আছে, জানো তো। তো আমি ভিডিও করতে বসলেই তো কলিং বেল বাজে, তোমরা সবাই জানো, সঙ্গে প্যাঁক 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 প্যাঁক, নিউবর্ন বেবিদের আওয়াজ। তো এদের নিয়ে আমি ভালো আছি, আর ভালো থাকা যায়। কিন্তু যদি কন্টেন্ট আর অর্থ কী দিয়ে বলবো ভিডিওটা, আমি কিছু বুঝতে পারছি না। কী দিয়ে শুরু করব, কী দিয়ে শেষ করব, আমি কিছু বুঝতে পারছি না। পই পই করে বারণ করা হয়েছিল যে যারা অ্যানিমেল লাভার নয়, তারা শুধুমাত্র কন্টেন্টের জন্য শখ হয়েছে অন্যান্য ব্লগারদের দেখে। এই মেয়ের কত কিছু শখ হলো বলো তো, আকাশে চড়ার জন্য কত কিছু বড় বড় জীবনের রিস্ক নিল বলো তো। আর এই পোড়া কপালি বললাম না, এই পোড়া কপালি, যার জন্য এর ঘর এসে নিজেরও কপাল এরকম পোড়া, বাচ্চাটাকে এরকম হয় দিল। কিছুদিন আগে থেকে বলছিল না আমাদের সঙ্গে একটা ভাগ্য আছে। হ্যাঁ, ভাগ্য আছে। ওই যে বলছিল, গতকালের ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম যে বলবো, তোমরা যারা নতুন ব্লগ করতে যাও তারা ধৈর্য ধরো, কাজ করো। আচ্ছা, 2024-এ কোন মানুষ বলো তো, কোন ব্লগার বলো তো শুধুমাত্র ঘরের কাজ লাইফস্টাইল দেখিয়ে সেরকমভাবে ভাইরাল হয়েছে? ঘরের কেচ্ছা বা ফ্যামিলিতে কোনো আনন্যাচারাল এই বিয়ে বা অশান্তি বা বাচ্চা অসুস্থ এইসব দেখিয়ে, ওই যে ওর মতো ও বলছে না যে তোমরাও সাকসেস হবে। তুমি কি সাকসেস এমনি হতে? তোমার ঘরের পরিবারটাকে তুমি সবার আগে বেঁচেছো, বাচ্চার ওষুধ বেঁচেছো, পরিবারকে বেঁচেছো, তাতেও শান্তি হয়নি। ওর টার্গেট ছিল, বন্ধুরাও বললো না যে ওই সেকেন্ড চ্যানেলে প্লে বাটন আনার জন্য ওর টার্গেট ছিল, সেই জন্য কিছুতেই আসছিল না, একদম টোটালি পরিষ্কার। সেই জন্যই ও একটা নতুন ফোন দিয়ে ফিকির করেছে যে এত কিছু তো হলো, শ্বশুর মারা গেল, নিজে প্রেগনেন্ট ধারণ হলাম, এই করলাম সেই করলাম, তবু ওই সেকেন্ড চ্যানেল কিছুতেই আর বেঁচে উঠছে না। তার জন্য কী করতে হবে এবার? তাহলে চিন্তা করো, প্ল্যানিং একটা পোষ্য। আমার বর খুব পোষ্য ভালোবাসে। এদিকে রাস্তার কুকুর ডগিগুলো যখন গেটের সামনে খেতে আসে বা কিছু, তখনও সেই নিয়ে ভিডিওতে বলতে থাকে এরা খুব জ্বালায়, এরা খুব, যারা অ্যানিমেল লাভার তাদের কাছে দেশি বিদেশি বা কোনো এরকম ভেদাভেদ থাকে বলো তো? থাকে? হ্যাঁ, যারাই এরকম চিন্তা করে যে আমি খুব পোষ্য ভালোবাসি, তাই আমি দূর থেকে পোষ্য আর ফুটুনি দেখানোর জন্য পাড়ার সব থেকে প্রথম প্লে বাটন এসছে, প্রথম আমি প্রথম মানে ইউটিউবার না হতে পারি, কল্পনাকে ঠুকলো, আমি প্রথম ইউটিউবার যদি নাও হতে পারি, প্রথম প্লে বাটন আমার বাড়িতে আসলো। হ্যাঁ, প্রথম আঁচলটা পাড়াতে তুমিই পেতেছিলে, প্রথম ভিক্ষাটা আঁচল পেতে ওয়াইটিতে তুমিই করেছিলে, যেটা তোমাদের পাড়ার কেউ করেনি। সব দিক থেকেই তুমি পাড়ার শ্রেষ্ঠ, আর আজকেও তুমি শ্রেষ্ঠ হলে। পাড়ার মধ্যে ডগি এনে কন্টেন্ট করলে, আর এই ধরনের তুমি কী ভাবছো? ছিচিৎকার করছে না পাড়ার লোকেরা? ছিচিৎকার করছে কি না করছে? আমার বুকটা ফেটে আসছে। এরকম সময় দিল না, এলো আর চলে গেল। ভাবা যায়? নেগলিজেন্সি, চরম নেগলিজেন্সি, যেরকম নিজের বড় বাচ্চাটাকে করে। বড় বাচ্চাটার ওষুধটা নিয়ে যেরকম, মানে কন্টেন্টের জন্য ওষুধ তো আছে, সবই আছে, নিজের শরীর মূল পেশার এই পেশার করে করে যেমন কন্টেন্ট করে, এর কাছে জীবনের সব কিছু কন্টেন্ট। এত খারাপ লাগছে আমার, আসতে পারলো না জন্মনে একটা বাচ্চা, কতটা যত্নের প্রয়োজন। ডাল চচ্চড়ি, শাক চচ্চড়ি, পাতা তুলে তুলে খাওয়া, ওই খাওয়ালেই হলো। আর সেকেন্ড চ্যানেলে শুধু কি এতদিনের বাচ্চার টেক কেয়ার, আর এই যে নিজেরাই কিছু বোঝে না, মানে অ্যাটিটিউড কী? হ্যাঁ, অ্যাটিটিউড কী? সামলে দিয়েছি বড় বড় করে, বাবা এরকম করে না, দেখো কী করছে, দেখো দেখো, দেখবে এইদিকে দেখো, দেখো চতুর্দিকে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো, আরও আছে, দিক সেদিক ওদিক ঘুরে আছে। তো যারা নিজেদের বাচ্চাদের ঠিকমতো এবাড়ি ওবাড়ি দিয়ে রাখে, টেক কেয়ার করে না, মানে সেরকম কোনো ভালো খাবার, খুব ভালো খাবার দেখেছো কখনো? সেরকম স্ট্যান্ডার্ড মানে খাওয়াতে পয়সা তো আসে অনেক, সেরকমভাবে দেখেছো? না, দেখো নি। যাদের এরকম পয়সা, তাদের বাচ্চাদের ড্রেস চালচলন ওরকম হবে। ও সব পয়সা মনে হয় ভোগে নিয়ে যাবে, আর না হলে বাড়িঘর রাখাবে, আর একটা পাশা ফোন কিনবে, ওই দুটো কাজই করবে। হ্যাঁ, বলতে খুব খারাপ লাগছে। এই বাচ্চাটাকে এনে থামনেল দিয়ে একদম মানে বিশাল ভাব। ও বুড়া বোঝে না কিছু, বাচ্চা নিয়ে সে আবার বসতে বোঝে বাচ্চার টেক কেয়ার। নিজেদের টেক কেয়ার বোঝে? নিজেদের সন্তানদের টেক কেয়ার বোঝে?
বাচ্চাটাকে আনলো না, ভ্যাকসিন না কিছু, আনার সাথে সাথে ভ্যাকসিন দেওয়া উচিত ছিল। কোনো রকম এখন আর মানে কদিন ধরে দেখছি দেখাচ্ছি না, একটাই দূর থেকে নিজের মানুষের বাচ্চাগুলোকে যেরকম পুচু 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 পুতো, ওই লিও আমার শোনা শোনা পুচু 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 পুতো, শুধু আমাকে নিয়ে আমাকে দেখো, আমি কাজ করছি, আমি ঝাড় দিচ্ছি, আমি লিখছি, আমি এই করছি, মানে আমি একটা হচ্ছে ওই দশভুজা, একদম দশভুজা, সর্বে সর্বা, ওই দশভুজার মুখে আজকে জন্মের ঝামা আমার ঘষে দিতে ইচ্ছা করছে। আমার এত কষ্ট লাগছে, আমি মানে ওই দেখতে পাচ্ছি না। পোষ্য যার যতদিন আয়ু থাকবেই, এটা কোনো কথা না, কারুর হাতে নেই কারুর মানে আয়ুটাকে বাঁচিয়ে রাখা, কিন্তু আমি তো আমার মানে বেস্ট ট্রাইটা তো করবো। হ্যাঁ, কোনো মানে পয়সা আমি খরচা করবো না শুধু কন্টেন্টের জন্য, বাচ্চার জন্য এই ফুড আনলাম, বাচ্চার জন্য ঘর বানালাম, বাচ্চার জন্য বাড়ি বানালাম। আরে আসল তো দরকার ঠিকমতো প্রোটিন খাওয়া, ট্রিটমেন্ট। আজকে ভ্যাকসিন দিলে এই ভাইরাসটা থেকে তো বাঁচতে পারতো। যখনই বলেছে বন্ধুরা, আমার কালকের থেকে আমার মনে খুব গাইছে, আমি বলছিলাম যখনই ও বলেছে পারবো ভাইরাসে যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, আর মানে ভীষণই অসুস্থ, ভীষণই মানে অসুস্থ, একদিনের ওরকম অসুস্থতা একটা ওরকম মানে বাচ্চাকে চলে যায়। আগেও দেখেছি বাচ্চাটা ঘুমালে ওর বড় কন্টেন্ট করার জন্য বাচ্চাটাকে টেনে টেনে মুখ টেনে টেনে এই ওট ওর ভালোবাসাগুলোই হচ্ছে ওদের শুধু পয়সা, মানে পুতুলের মতো ঘরের একটা শোপিসের মতো কুকুরটাকে ওরা মানে ব্যবহার করছিল, যত্ন কিচ্ছু করছিল না। আর ওই আরেকটা আছে মানে কার্জি, আজকে তো ওকে আমার মনে হচ্ছে ওদের দালাল, মুখ থেকে খারাপ কথা আসে, ও তো পুরো মনে হচ্ছে ওদের দালাল তৈরি হয়ে গেছে। ও বলছে তোমরা ভেবো না আমি ভিউজের জন্য করছি, তোমরা ভেবো না, আমি ছোট্ট একটা আপডেট দিতে এসেছি, আমি তো দেখেছি ওরা কি যত্ন হচ্ছে। এবার দালাল হিসেবে ওকে রেখে দিয়েছে যে আমার তো এবার মুখে জুতো পড়বে, ঝাঁটা পড়বে, তাহলে তুমি আমাদের হয়ে একটু মুখটা বন্ধ করে বলে দাও যে তোমার 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 চ্যানেল তো আমার জন্যই দাঁড়াচ্ছে, তাহলে এইটুকু তোমাকে করতেই হতে পারে। ও চুপচাপ ভিডিওতে বলে যাচ্ছে আমি তো দেখেছি ওরা কী যত্ন করেছে, আমি তো দেখেছি ওরা ওই করেছে, আমি কিন্তু দেখিনি কারণ আমি জানি কীভাবে কী যত্নটা করতে হয়। এই না যে ঘর বানালাম, বাড়ি বানালাম, এই করলাম, দামি একটা জামা কিনলাম, কিচ্ছু করেনি। ওই দেখেছে তো স্যালাইন দিচ্ছে যখন লোকটা অলরেডি দাঁড়িয়ে গেছে। ভ্যাকসিন না দিলে ওইটুকুনি বাচ্চার প্রোটেকশান সম্ভব? এই ভাইরাসটা মানে এই এমনিতেই শীতকালে একটু ছোটো বাচ্চারা মানে হয়ে যায়, ভোগে বেশি। ওখানে আমার ঘরে ওষুধের সার দিয়ে আছে, আমি মানে ঘরের বাচ্চা বাইরের বাচ্চা, আমি দুনিয়ার ওষুধ দিয়ে বেড়াই। আমার কথা ছাড়ো, আমার মতো এরকম না কলকাতায় লাখ লাখ লোক সংগঠন আছে। গ্রামের দিকে হয়তো আমি জানি না ঠিক, হয়তো মেবি ভালো ডাক্তার সেরকম হয়তো পাওয়া যায় না, কারণ আমি দেখেছি এই কলকাতার হসপিটালে দুনিয়ার বাইরে থেকে আসে। সে সব ছাড়ো, একটু যত্ন, একটু টেক কেয়ার। আজকে মৌ কল্লোলে বাচ্চাটাকে ওরা কীভাবে টেক কেয়ার করে, কত টাকা খরচা করে কলকাতায় নিয়ে আসে, নিজের সন্তানের থেকে কিছু কম? একে প্রথম দিন থেকে আমি বলছি, প্রথম দিন থেকে এ কন্টেন্টের জন্য শুধু এনেছে, এর মধ্যে মায়া মমতা, ওই ঘরের আসবাবপত্র যেরকম মায়া দেয় ওর জন্য মায়া দেয়। আবার আর ভিডিও ক্লিপ ছাড়তে বলছে কাটি চ্যানেলে, নাটক করছো, হ্যাঁ নাটক করছো, শ্বশুর নিয়ে নাটক, নিয়ে নাটক, বাচ্চা নিয়ে নাটক। বেয়াদব কতগুলো ব্লগার উপরে যাওয়ার জন্য একদম মানে যা ইচ্ছে তাই শুরু করেছে, যা ইচ্ছে তাই, একদম মানে প্লে বাটন পেতে হবে, তাতে ঘর সংসারে যা হচ্ছে হোক, বাচ্চার পড়াশুনো লাগবে না, বাচ্চাকে দিয়ে ভিডিও করাবো, বাচ্চাকে দিয়ে মানে অ্যাক্টিং করাবো, মিথ্যে শেখাবো, কাজের লোককে দিয়ে মিথ্যে কথা বলাবো, আর জ্ঞান দেবো। তোমরা যারা ব্লগার ভালো করে ভিডিও করো, ভাইরাল হবে। কোনো দিন হবে না ভাইরাল। সংসার মিথ্যুবাদী আর এরকম তোমার মতো মানে এরকম পরিবারকে না বেঁচে। হ্যাঁ, সেই গত পরশু দিনও সেই যা নিয়ে আবার সেই কন্টেন্ট করতে বসতে হলো। এগুলো বলো ভিডিওতে, যাদের যা আছে তারাও আইটি বাজারে ডেলি যাকে নিয়ে কন্টেন্ট করবে, যাকে নিয়ে মিথ্যাচার দেবে, তবেই তো ভিডিওতে ভাইরাল হবে। কোথায় কালকে একটা রিলস দেখলাম, আমার খুব খারাপ লেগেছিলো। বাড়ির বাইরেও ছোট্ট একটা রিলস করেছিল, ওই যে এই রিলসটাতে আর কি জ্ঞান মারছিল, যারা ব্লগার তারা খাটো একদিন সাকসেস হবে, আমার বাড়িতে আজকে প্লে বাটন আসবে। মনে হচ্ছিলো কোথা থেকে দেখে ওর বাড়িতে একটা বাচ্চা অসুস্থ, তোমরা বলো তো, ও যদি ওকে বাচ্চা মনে করতো, হ্যাঁ তোমরা বলো তো, তাহলে ওর বাড়ি ও এভাবে মানে নাচতে পারতো? প্লে বাটন এসছে সেলিব্রেশন করবো, বাচ্চাটা তো একদিনে অসুস্থ হয়নি। তোমার মনে হয় তোমাদের একদিনে অসুস্থ হয়েছে? যারা অ্যানিমেল লাভার বলো তো, আমাকে অন্তত এই ঘোলটা পাকাতে হবে না। আমি গুগল দেখে কিন্তু অ্যানিমেলদের সম্পর্কে বলতে আসিনি, আমি নিজে বাস্তবে ঘেটে দেখে শুনে তারপরে কিন্তু আমি বলতে এসেছি, দুনিয়া ঘেটে তারপরে বলতে এসেছি যে এই যে ভাইরাসটা বলেছি না, যেটা একদিনে ওর মধ্যে আসেনি, ওইভাবে নিতিয়ে পড়েনি। আর এই সব ডকিদের এখন এই মানে যেখানে ছেড়ে রেখে দিয়ে আনা থেকে তিথি বিরক্ত। আজকে শান্তি হয়েছে, তিথি বিরক্ত হয়ে গেছিলো, অত্যাচার করে। দেখো আজকে তোমাকে ফ্রি করে দিয়ে চলে গেল। হয়েছে যেটুকু লোটা লুটেছ, ওই লোটা টাকাটুকুও দিয়ে যদি একটা ভ্যাকসিন কিনতে পারতে, হ্যাঁ তাহলে হয়তো বাচ্চাটা হয়তো আজকে তোমাদের মধ্যে থাকতো। আমার না এত খারাপ লাগছে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না। হয়তো অনেকেই ভাবো যে মার থেকে ম্যাসির দরদ দিতে, আমার এই অ্যানিমেলদের উপর আমার মানে খুব কষ্ট হয় এরকমভাবে যদি মানে কাউকে দেখি। কী সুন্দর চর্মনে একটি বাচ্চা,
কী সুন্দর ঘোরাফেরা করছিল। একটু যদি একে নিয়ে ভ্যাকসিন দিত না দিত, শুধু ওনার অ্যাক্টিং, কোথায় খেতে গিয়ে অ্যাক্টিং করব, কোথায় মালপোয়া বানাবো, কোথায় এই বানাবো, আর ছেলের খাবার অন্য বাড়ি থেকে আনবো, ছেলের স্কুল ছাড়াবো, রোজ রোজ নিত্য নতুন। আর এই কার্যকে দিয়ে রেখে দিয়েছে, তুমি বলবে আমরা খুব যত্ন করছি, আমি দেখেছি, আমি কিছু কী জানে ও ডগিদের কী যত্ন করতে হয়, শুধু খাওয়ালাম পড়ালাম ঢেকে দিলাম, আলি বালি বালি কুটু 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 কুটু, ওইটা যত্ন? ওটা যত্ন বন্ধুরা? যারা তোমরা এখানে জানি না, পিআর কোনো ভিউয়ার্সের মধ্যে আমি সেই অ্যানিমেল লাভার ব্যাপারটা আমি দেখতে পারিনি, মানে পজিটিভ ভিউয়ার্সের। তারা এখনও ওই কার্যের ভিডিওতে হ্যাপি বার্থডে জানাচ্ছে, খুব কম তারা পিআরই ভিউয়ার্স, খুব কম লোকের মধ্যে আমি দেখলাম যে ওই বাচ্চাটার জন্য দুঃখ আসে। কোথা থেকে হ্যাপি বার্থডে জানানোর একটা এরকম একটা খারাপ থাম্বনেল দেওয়ার পর থেকে আসে গো? সে যারই হোক হ্যাপি বার্থডে, যাই হোক, যাই এরকম হোক, খারাপ একটা যখন কথা এরকম মানে এসছে, বলো তো এত খারাপ লাগছে। নাটক করে ভিডিও ক্লিপ কার্যিকে দিয়ে ছাড়ানো হচ্ছে, আর সেও ছাড়ছে দেখানোর জন্য ভিউয়ারদের যে কত ভালোবাসতো, ও আমার লিও সোনা গো, তখন মনে ছিল না গো, ও আমার টাকা পয়সা ভিউজ গো, আমি আগে বাচ্চাটাকে নিয়ে একটু টেক কেয়ার করি, বা একটা বাচ্চাকে আনি না, আমার নিজের বাচ্চাগুলো একটু বড় হোক। যে দিয়াল অসভ্য বেটা ছেলে সারা জীবন বসে বসে থাকবে, আর ইচ্ছাকৃতভাবে আমার গাড়ির শখ, আমার এর শখ, আমার একটা ডগিরও শখ। এদিকে রাস্তার ডগি এনে বাড়িতে রাখতে পারবে না, না রাস্তার ডগিরা বোধ হয় ডগি না, কিনে এনে ফর্মাবাজি দেখাবো, আমি এত টাকা দিয়ে ডগি এনেছি, পাড়ার লোককে ফর্মা দেখাবো, পাড়ার সবার আগে মানে প্লে বাটন আসবে, পাড়ার সবার থেকে ভাইরাল আমি। কোনো দরকার ছিল ওটা লেখার, যে পাড়ার বড় সব আশেপাশে সবার প্রথম ব্লগার না হলেও সবার আগে সিলভার প্লেটে বটনটা এসছে, ও পুরো দামে কল্পনাকে ঠুকে টাইটেলটা দিয়েছে না। যদিও এগুলো আমি বলতে চাই না আজকে আমার পয়েন্ট আউট ছিল একদম লিও। আমি আর কি বলবো, এটুকুই ভিডিওটা বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার মানে বলার ছিল তোমাদের কাছে খবর। খুব খারাপ লাগছে আমার, খুব খারাপ লাগছে বন্ধুরা। হ্যাঁ, তো কী আর বলবো, এটাই ওর সঙ্গে হওয়ার ছিল। ও যেরকম মেয়ে না, প্রতি পদে এটাই ওর কপাল, বলছে না ওর ভাগ্য একটা সাথে আছে। হ্যাঁ, পয়সা কামানো ভাগ্য সত্যি আছে। আজকে লিওকে এনে দুটো পয়সা কামিয়েছে, এবার লিওর মারা যাওয়ার ভিডিও নিশ্চয়ই দেবে, সেখানে দুটো পয়সা কামাবে, এই ভাগ্যটা ওর আছে। ব্যাস, সব ব্যাচ বসে ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চা, পোষ্য বাচ্চা। ও যেটা বলার কথা, গেটের বাইরে, আসল কথাটাই বলি, গেটের বাইরে গাছ লাগানোর ওই জায়গাটাতে বলছিল তোমরাও খাটো পরিশ্রম করো, তোমাদেরও ভালো ভিউজ হবে। আর আমি, আমার 2 ছেলে, ওর বাবা মা 4 জন, মানে তখন কিন্তু 4 জনের কথাই বললো। তখন কি তাহলে জানতো যে লিও চলে গেছে বা যাবে? তারপরে কি ভিডিওটা বানিয়েছে? আমার মাথায় কী লাগলো, কই ও তো লিওর কথা বললো না। ও তো মানে লিওটাও তো এসছে প্রায় 2-3 মাস হয়েছে, ও তো কই একবারও বললো না যে আমরা সবাই লিও। ওর কিছুতেই মুখ থেকে ওটা বার হয় না, শুধু কন্টেন্ট। বর যদিও বা ভালোবাসে, শুধু কন্টেন্ট। আমি তখনই ভাবছি, আমার 2 ছেলে, আমি ভাবছি বলবে বোধহয়, বললোই না। হয় তখন লিও চলে যাওয়ার পরে এই রিলস বানিয়েছে, আর না হলে লিওকে সন্তানের মতো দেখে না, তাই মুখ থেকে বেরিয়ে গেছে। আমার 2 ছেলে আর আমরা স্বামী স্ত্রী 4 জনেই আমরা কীভাবে যে সামলে আমরা রিলসগুলো করি, তাই জন্য আজকে আমরা এই জায়গায়। ও খালি এই জায়গায়, আমরা এই জায়গায় কী করে ফেলেছি, আমি একদম কী করে ফেলেছি, এত জগৎ উদ্ধার, নির্লজ্জ থাকা। এটুকুই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আজকে ভিডিওটাই অবধি শেষ করলাম, টাটা।